নমস্কার, আমি কাকুলি। আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। আজ তৈরি করে দেখাবো রান্নাঘর ডায়েরিজে মাত্র 3 মিনিটে ইভিনিং স্ন্যাক্স। চলুন তাহলে ভিডিওটা একসাথে শুরু করি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো লবণ বা বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দা কিন্তু খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটা কিন্তু খুব সফট করে মেখে নিয়েছি, দেখুন। এবার রেখে দেবো 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে। এই স্ন্যাক্সটির মধ্যে একটি স্টাফিং এর দরকার পড়বে, তার জন্য এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। একটু ম্যাশ করে নেব। খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিয়েছি, দেখুন। দিয়ে দিচ্ছি বিট লবণ, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো। আলু কিন্তু মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখুন। এবার মেখে রাখা ময়দাটা দুটো ভাগে ভাগ করে নেব। দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এবার বেলে নিচ্ছি। দুটোই সমানভাবে বেলে নিব। একটা লেচি ভালোভাবে বেলা হয়ে গেছে, দেখুন। এবার সাইডগুলো একটু কেটে নিচ্ছি। এবার আলু স্টাফিংটা দিয়ে দিচ্ছি একটু স্প্রেড করে। খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিয়েছি, দেখুন, আলু স্টাফিংটা। এর উপর থেকে আরেকটা যে ময়দার লেচি বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। উপর থেকে হালকা করে একটু বেলে নিচ্ছি, কিন্তু কেটে নেব। এইভাবে ধরে কিন্তু একটু পাকিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে পাকিয়ে নিয়ে এটাকে আবার ঘুরিয়ে ব্যান্ড করতে হবে। এই জায়গাটা একটু ভালো করে চেপে দিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু বেরিয়ে যাবে। ঠিক এইরকম দেখতে হবে স্ন্যাক্সগুলো। সবগুলো স্ন্যাক্স কিন্তু দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু তেলে ফ্রাই করলেই হয়ে যাবে। এপাশে কিন্তু একটা প্যানে তেল গরম করতে বসিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সগুলো। সব স্ন্যাক্সগুলো কিন্তু দেখুন একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর বেশি আর কালার করব না। এবার তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স তৈরি করা যায়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন স্ন্যাক্স বা কোনো মিষ্টি রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।